কোরআনুল কারীম কেমন দামি কিতাব। পৃথিবীর মধ্যে যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই একটা কিতাব। অন্য কোনো কিতাবের ব্যাপারে কেউ কোনোদিন বলতে পারবে না যে এই বই আমি লিখেছি, এই বইয়ের মধ্যে ভুল নাই, এই বইয়ের মধ্যে কোনো লেখার ভুল নাই, অন্য কিছু ভুল নাই, কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন এবং বলে দিয়েছেন যে এই কোরআনুল কারীম এর মধ্যে কোনো কি নাই, ভুল নাই। আবার দেখেন, আশ্চর্যের ব্যাপার হলো যে কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, যে কিতাবের সঙ্গে মানুষের সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটাও দামি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যদি একটা কাঠের সঙ্গে সম্পর্ক রাখে, এই কাঠটাও দামি হয়ে যায়। এই কোরআনুল কারীম একটা কাপড়ের সঙ্গে সম্পর্ক রাখলে এই কাপড়টাও দামি হয়ে যায়। সুতরাং এই কোরআনুল কারীম যে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, সে মানুষটাও দামি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভালো মতো বুঝবেন, আজকের এই মাহফিলটার দাম কম নয়। দুনিয়ার সব মাহফিলের থেকে এই মাহফিলের দাম সব থেকে বেশি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার যদি আপনি দেখেন যে একটা বড় মাহফিল হচ্ছে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী আসবে, এই মাহফিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই সেখানে আমার ফেরেশতা যাবে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো এমন মাহফিল হয় যে মাহফিলে আমার বরত্ব প্রকাশ করবে, যে মাহফিলে আমার কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করা হবে, যে মাহফিলে আমার হাদিস সম্পর্কে আলোচনা করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা ওই মাহফিলে পাঠায়া দেই এবং ওই ফেরেশতারা চতুর সাইডে ঘেরাও ফেলে আল্লাহর কাছে গিয়ে বলে, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে একদল মানুষ আপনার জন্য জিকির করতেছেন, আপনার বরত্ব প্রকাশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনের কথার উত্তরে বান্দারা বলে, আল্লাহ, ওই বান্দারা তো আপনার মহব্বতে আসছে, আপনার কাছে দয়া চায়, আপনার মায়া চায়, আপনার কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তোমরা গিয়ে তাকে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম কেমন দামি কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর সংরক্ষণকারী আমি। এই কোরআনুল কারীম যে ব্যক্তি ধারণ করবে তার এমন মর্যাদা হয়ে যাবে। একজন কোরআনুল কারীম এর হাফেজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর হাফেজকে এমন সুপারিশ করার অধিকার দেওয়া হবে, সে 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ভালো মতো বুঝবেন, একজন লোক একবার একটা গ্রামের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওই গ্রামের একজন মানুষ নিয়ে কি করবে সেটা বুঝতে পারতেছেন না। তখন ওই লোকটা মারা যাওয়ার পর ওই লোকটার লাশ নিয়ে সকলেই বসে আছেন যে লোকটা কি করা হবে। তখন ওই লোক আলেম ব্যক্তি ওই গ্রামে যাওয়ার পর দেখতেছেন ওই ব্যক্তিকে নিয়ে সবাই কি করবে বুঝতে পারতেছে না। আলেম ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ও আলেম ভাই, আপনি তো কোরআনের আলেম হয়েছেন, আপনার মাথার মধ্যে টুপি দেখা যায়, চেহারায় পাঞ্জাবি দেখা যায়, আপনার শরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখা যায়। সুতরাং আপনি আমাকে বলে দেন, আপনি আমাদেরকে বলে দেন এই লোকটাকে কি করব। ওই আলেম ব্যক্তি যাওয়ার পর তাকে বললেন, ঠিক আছে, তোমরা ওই লাশটাকে নিয়ে আসো। আলেম ব্যক্তি লাশটাকে নিয়ে আসার পর আলেম ব্যক্তি তাকে সুন্দর মতো গোসল করায় দিলেন। গোসল করানোর পর তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হলো। এরপর জানাজা করে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। তখন ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হলো, সকলেই বাড়ির মধ্যে চলে গেলেন, আলেম ব্যক্তিও বাড়ির মধ্যে চলে গেছেন। এবার বাড়িতে যাওয়ার পর দেখে তার একটা ব্যাগ সে হারিয়ে ফেলেছে। সে চিন্তা করলো, ব্যাগটা আমার কোথায়, ব্যাগটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেম ব্যক্তি চিন্তা করে দেখে ব্যাগটা আমার কোথায় গেল, পরে স্মরণ পড়ে গেল আমি তো সেখানে গিয়ে কবরে নেমেছিলাম, হয়তো কবরের মধ্যে আমি রেখে এসেছি। এই কথা মনে করার সঙ্গে সঙ্গে আবার গ্রামে এসে বলে, ও গ্রামের ভাই, আপনাদের আমি উপকার করেছি, আমার নিজের সময় ব্যয় করে আপনাদের কাছে এসে আমি আপনাদের জানাজা পড়িয়েছি। এখন আপনাদের কাছে একটা আকতি হলো, আমি একটু চাই কবরের মধ্যে আমার ব্যাগটা রেখে এসেছি, এই ব্যাগটা আমি নিয়ে আসবো। বলেন দেখি, আপনাদের আত্মীয় স্বজন হলে খুলতে দিতেন নাকি? কেউ দিতে চায়? আপন জনের কবরকে খুঁজতে দিতে চায়? দিতে চায় না। ওই ব্যক্তি চিন্তা করলে এভাবে হবে না। ভালো মানুষের কাছে গিয়ে বলল, সবাই একটু আসেন, আমার হেল্প করেন, ওখানে আমার অনেক জরুরি কাগজপাতি আছে।
তখন সকলে মিলে গিয়ে ওই ব্যক্তির পুরো আকুতি মিনতি করে তার ফ্যামিলিকে গিয়ে বলল, ভাই একটু দয়া করে মায়া করে দেখেন না একটু ব্যবস্থা করা যায় কিনা। সবাই মিলে আবার কবরটা খুললেন। ভালো করে বুঝবেন ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের কত দাম। এরপর যখন সবাই মিলে কবরটা খনন করলেন, কবরটা খনন করার পর দেখে সবাই সচক্ষে দেখতেছেন কবরের ভেতর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সকলেই বললেন, হায় হায়, লোকটাকে মাত্র দাফন করা হলো, এখানে জান্নাতের ঘেরান আসলো কোত্থেকে, এখানে ফুলের ঘেরান পাওয়া যায় কোত্থেকে। সকলেই মিলে যখন এই চিন্তায় বের হয়ে গেলেন, এবার চিন্তা করলো এভাবে কোনোদিন আমরা ঠিক করতে পারবো না, কারণ একটা স্বামীর ব্যাপারে জানে তার স্ত্রী, সুতরাং চলো আমরা সকলেই মিলে এই লোকের স্ত্রীর কাছে যাই। বলেন দেখি সব থেকে বেশি ভালো জানে কে? খবরাখবর কি ভালো কে ভালো মন্দ এটা স্ত্রী জানে। কারণ সুফি সম্রাট বাহিরে আসসালামু আলাইকুম, আরে কি অবস্থা, কিন্তু ঘরের মধ্যে বিবির সঙ্গে এমন অবস্থা মনে হয় যুদ্ধ জিহাদ প্রতিদিন লাগে আছে। ধরে বলেন ঠিক কি না? সবাই মিলে এবার স্ত্রীর কাছে গিয়ে বলে, আম্মা জান, আপনার স্বামীকে তো দাফন করা হয়েছে, দাফন করার পর আমরা সকলেই কবর খুলে দেখলাম সেখানে জান্নাতের ঘেরান পাওয়া যায়। আপনি একটু বলেন তার কি এমন আমল আছে যে আমলের কারণে তার কবরটার মধ্যে জান্নাতের ঘেরান পাওয়া যায়। সবাই মিলে এবার ডাক দিয়ে যখন ধরেছে, সে বলে, আয় হায়, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমার স্বামী বড় কোনো বুজুর্গ ছিল না, আমার স্বামী খুব তাহাজ্জুদ গুজার তাও ছিল না, কিন্তু আমি একটা আমল দেখতাম, যেহেতু আমরা তেমন ইসলামের সম্পর্কে জানি না, আমি দেখতাম মাঝে 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 সকালবেলা উঠে আমার তাকের মধ্যে একটা কিতাব পেছানো আছে। কি কিতাব? এই কিতাবটা যখন ওই লোকটা দেখতো, আমার স্বামী সকালবেলা উঠে এই কিতাবটা বের করে, সকালবেলা উঠে কিতাবটা বের করে হাতের মধ্যে রাখতো, রাখার পর শুধু লাইনগুলো এক হাত দিয়ে ছোঁয়াইতো আর চোখের পানি ঝরঝর করে পড়তো আর বলতো, আল্লাহ, আমি তো এই কোরআনুল কারীম পড়তে পারি না মালিক, কিন্তু আপনাকে সাক্ষী রাখতেছি আল্লাহ, আমি এই কোরআনুল কারীমকে মহব্বত করি আল্লাহ, সুতরাং আপনি আমাকে নাজাতের ওসিলা করে দেন। স্ত্রী বলে, এই অবস্থা প্রত্যেকদিন আমরা সকালবেলা দেখতাম, সকালবেলা হলে এই অবস্থা আমরা দেখতাম, এই ছাড়া আমার স্বামীর কোনো আমল ছিল না। তখন আলেম ব্যক্তি বললেন, যেহেতু এই অবস্থার কোনো আমল নাই, আমরা বিশ্বাস করি এই কোরআনুল কারীমকে এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে জান্নাতের ঘেরান দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম বড় দাম। আজকে বড় আজীব বিষয়, আপনারা আপনাদের গ্রামে দেখবেন 100 জনের মধ্যে 10 জন মানুষে ঠিক মতো কোরআনুল কারীম পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 10 জন মানুষও কোরআনুল কারীম পড়তে পারে না। বড় আজীব বিষয়। বরং যারা কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীমের কথা বলে, তাদের বিরোধিতা কিছু মানুষ করে কি করে না? জোরে বলেন করে কি করে না? করে। এই জন্য যারা কোরআনুল কারীমের বিরোধিতা করবে বা কোরআনুল কারীম সম্পর্কে যাদের বিরূপ মন্তব্য করবে, মনে করবেন তাদের ভেতরে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? তারা আসল মুমিন না, বরং তারা মুমিন নামের মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আচ্ছা বলেন দেখি, আপনারা সকলে জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়াবাসী ভালো করে জেনে নাও, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, হয়তো তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যদি তুমি কোরআনুল কারীমকে ঠিকমতো মহব্বত করতে পারো, কোরআনুল কারীম যদি তুমি ধারণ করতে পারো, কোরআনুল কারীমকে মহব্বত করো, তাহলে কোরআনুল কারীম তোমার পক্ষে সাক্ষী দেবে। আর তোমার বয়স হয়ে গেছে 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনুল কারীম পড়তে পারো না, সুতরাং ভালো মতো রেডি হও আল্লাহর শাস্তি ভোগ করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনুল কারীম শিখতে হবে, কোরআনুল কারীমের বিকল্প কিছু নাই।
যদি কোরআনুল কারীম সিনায় লাগান তাহলে কোরআনুল কারীম আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যে ব্যক্তি দুনিয়ায় কোরআনুল কারীমকে ভুলবে না, যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন তখন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেই কোরআনুল কারীম মৃত্যুর সময় আপনাকে ভুলবে না। যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন এই কোরআনুল কারীম আপনি কবরেও ভুলবে না, এই কোরআনুল কারীম আপনাকে মিজানেও ভুলবে না, এই কোরআনুল কারীম আপনাকে ফুলসিরাতেও ভুলবে না। এই কোরআনুল কারীম আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েতের জন্য, সুতরাং এই বান্দা আমাকে হেফাজত করেছে, নিজের সন্তানকে, কলিজার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছে, নিজের মেয়ে বাচ্চাকে মাদ্রাসায় পাঠাইছে। আয় আল্লাহ, সুতরাং এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমি কোরআনুল কারীম চাই জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাত পর্যন্ত কে কে থাকতে চাই? দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।